কেউ একজন ঘোরের মধ্যে গুনগুনিয়ে যেন কানে কানে বলে যাবে, আমি যে তোর বাসন্তী পাঞ্জাবির প্রান্তটুকু ছুঁয়ে বলতে চাই। কেউ একজন বাধা দিয়ে বলবে, চুপ, আগে আমি বলবো, আমি যে তোর নিজস্ব ওয়ার্ড্রব ভরা সুগন্ধে নাক চোখ ঘ্রাণ সাগরের শেষ বিন্দুটুকু ডুবিয়ে ডুবিয়ে মরে যেতে চাই। কেউ একজন তাই শুনে একাকার হয়ে যাবে বিস্মরণের প্রলাপে। স্টেশনে একা একা দাঁড়িয়ে থাকা হয় কেন? সকালের বাস স্ট্যান্ডে একা একা কেন? কেউ মাটিতে মিশে যাওয়া লজ্জায় উত্তর দেবে, তোর চিত্রোত্তরের কোল আঁচল টুকুর স্বাভাবিক উচ্ছ্বাস দেখতে খুব ইচ্ছে করে যে। কেউ তাই শুনে নিত্যমুখী সুখের পশমে মুখ ডুবিয়ে বলবে, তোকে কেন এত আপন মনে হয় রে? কি আশ্চর্য, চেনা অচেনা গন্ধের এক বিন্দু পারফিউম যেন কেন মনে হয়? কোথায় তোর বাড়ি? বাস রাস্তা, আলপথ, তালদিঘি ছাড়িয়ে দৃষ্টিসীমার অতলে থাকিস? তোর গ্রামের নাম কি? শঙ্খচিল নাকি বনলতা? আমাকে বলবি না? তারপর কি যে বলি, একটা বাসন্তী পাঞ্জাবি আর একটা নীল দিগন্ত শাড়ি, একটা রেলগাড়ির জানালা, নির্জন লেভেল ক্রসিং, একটা অপলক চোখের সাদা বাস, বাসের মাথায় বসে থাকা মগ্ন মাছরাঙা, এক ঝাঁক উড়ন্ত বুলবুলি, একটা দেবদারুর শীর্ষ ডাল, দুজোড়া বিস্মিত গভীর দৃষ্টিপাত, কেঁপে কেঁপে ওঠা নার্ভাস ভুরু, চড়াচড়ে আকাশ, আকাশ, নীল নীল নীল, উন্মনা মন শিল্পীর ক্যানভাসে আঁকা, শান্ততা শান্ততা শান্ততা। আর দুটো ঠোঁটের ইচ্ছে পাপড়িতে অন্য দুটো ঠোঁটের প্রথম অনিবার্য নেমে আসার ঠিক আগের মুহূর্ত। কি আশ্চর্য, সর্ষে খেতে পালক খাওয়ার লুটোপুটি, হালকা শিশির ভেজা ঘাসের গালিচায় আঙুলে আঙুল, জড়ানো দুটো সূর্যমুখীর চোখে চোখে, মহাপৃথিবীর আলোয় আলোয় আলো। পৌষ পেরিয়ে মাঘ পেরোলেই তো নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো। আচ্ছা, ওদের নাম দুটো জানা হলো না তো? বিখ্যাত কবি আরণ্যক বসুর লেখা কবিতা বাসন্তী পাঞ্জাবি আর নীল দিগন্ত শাড়ি।